नमस्कार बंधुरा बनी रान्नाघरे आपनादेर सबाइके स्वागत जानिए आज आमी आरो एकटा रेसिपि निये चले एसेछि आपनादेर सामने। आज आमी तैरी करब बाँधाकपिर तरकारी सम्पूर्ण निरामिष भावे। आपनारा जे कोनो निरामिषेर दिन किन्तु एई रेसिपिटा तैरी करे निते पारेन। खेते खूब सुस्वादु हय आर कम समय बाड़ीते तैरी करे नेওয়া যায়। रुटी परोटा अथवा भातेर साथे किन्तु एई रेसिपिटा खूबই भालो लागे। तो चलुन बंधुरा देखे निই किभाবে तैरी करे नेब रेसिपिटा। बाँधाकपिर तरकारी रान्ना करार जोन्नो एखाने बाँधाकपि आमी एकटा छोटो साइजेर केटे कुचिए निएछि आर एखाने निएछि मटरशुंटी आर आदा बाटा आर आलू एकटा बड़ो साइजेर केटे रेखेछि डुमो करे आर टमेटो निएछि एकटा छोटो साइजेर आर काँचा लंका निये निएछि। एबार बाँधाकपिटाके सेদ্ধ करार जोन्नो एकटा ससप्यानेर भेतरे जल बसिए दिएछि आर सामान्य एकटु नुन दिएछि सेদ্ধ हওয়ার जोन्नो। एबारे बाँधाकपि जे केटे रेखेछिलाम कुचानो बाँधाकपिगुलोके एबार दिए देव जलेर भेतरे। जलटा एकटु गरम हये आसले देखुन बाँधाकपिटा दिए दिएछि। एबार ढाका दिए आमी सेদ্ধ करे नेब। प्राय मिनिट तिनेक धरे आमी बाँधाकपिटाके सेদ্ধ करे निएछि। बाँधाकपिटा किन्तु सेদ্ধ हये एसेছে। बाँधाकपिटा किन्तु एकदम सेদ্ধ करब ना, 80% मतो सेদ্ধ करे राखबो आर बाकिटा किन्तु रान्नार भेतरेই सेদ্ধ हये रान्ना हये जाबे। एकदम बेशी सेদ্ধ करले आमार काছে भालो लागे ना, एর জন্য আমি একদম বেশি সেদ্ধ করিনি, 80% মতো সেদ্ধ করেছি। দেখুন এবার বাঁধাকপিটাকে জল থেকে একটা ঝাঁঝরির সাহায্যে জল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটের ভেতরে। দেখুন তুলে নিয়েছি। এবার রান্নাটা করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। রান্নাটা আমি অবশ্যই সরষের তেলে করব। তেলটা গরম হয়ে এলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব দুটো তেজপাতা আর এখানে দিয়ে দেব দুটো দারচিনি স্টিক আর দিয়ে দেব একটা লবঙ্গ আর ফাটিয়ে নেওয়া একটা শুকনো লঙ্কা আর সামান্য এখানে সাদা জিরে দিয়ে দিয়েছি ছোটো চামচের হাফ চামচ মতো। এবার সমস্ত গোটা ফোড়নগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে নাড়াচাড়া করে ভেজে নেব কয়েক সেকেন্ড। যতক্ষণ না ফোড়নটাকে সুন্দর গন্ধ বের হয় ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে নেব। যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হবে সেই পর্যায়ে আমি দিয়ে দেব এখানে যে একটা আলু আমি ডুমো করে কেটে রেখেছিলাম সেই আলুটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব কিছুক্ষণ ধরে। দেখুন আলুটা প্রায় হালকা লালচে হয়ে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হাফ চামচ দিয়ে দিয়েছি এখানে হলুদ গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো আর দিয়ে দেবো হাফ চামচ ধনে গুঁড়ো আর ঝালের জন্য আমি এখানে দিয়ে দেব হাফ চামচ লঙ্কার গুঁড়ো। এখানে যদি আপনারা লঙ্কার গুঁড়ো না দিতে চান তাহলে কিন্তু কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেব আদা বাটা 1 চামচ। এবার সমস্ত মশলাগুলোকে নাড়াচাড়া করে নেব সামান্য একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দেব একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাকে দিয়ে এবার সমস্ত মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আমি আরও একটু সামান্য জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সমস্ত মশলাগুলো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে সুন্দর কাঁচা গন্ধ না যায়, তেল ছাড়তে শুরু করে, টমেটোটা না গলে যায় ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন মশলাটা কিন্তু কষে এসছে, কাঁচা গন্ধটাও প্রায় চলে এসেছে। এবার আমি এখানে দিয়ে দেবো যে মটরশুঁটিটা ছিল সেই মটরশুঁটিটা আমি এখানে দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে নেব মিনিট খানেক। মটরশুঁটিটা দিয়ে নাড়াচাড়া করে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এখানে সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম যে কপিটাকে। এবার কপিটাকে এখানে আমি দিয়ে দিয়েছি। দিয়ে আলতো হাতে সমস্ত কিছু মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে রেখে কিন্তু রান্নাটা আমি এখানে করছি। এবার নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে যতক্ষণ না মশলা কপিটা মজে আসে, যতক্ষণ না আলুটা সেদ্ধ হয় ততক্ষণ ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নেব। এখানে আমি দুটো পাকা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। এবার নাড়াচাড়া করে রান্না করে নেব। দেখুন প্রায় 5-6 মিনিট ধরে কিন্তু এভাবে নাড়াচাড়া করতে লেগেছি আমি। দেখুন নাড়াচাড়া করার পর কিন্তু রান্নাটা হয়ে এসেছে। দেখুন আলুটাও কিন্তু গলে গেছে, রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো এখানে সামান্য একটু চিনি
আর দেবো বাঁধাকপি, ভেতরে দিয়ে দিচ্ছি এবার গরম মশলা হাফ চামচ, আর দিয়ে দেবো হাফ চা চামচ ঘি। গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। নিরামিষ রান্নাতে যদি ঘি গরম মশলা মিষ্টি একটু দেওয়া হয় তাহলে খেতে খুব সুস্বাদু হয়। দেখুন, আর গন্ধটাও খুব সুন্দর হয়, বাঁধাকপির যে গন্ধটা থাকে সেটা থাকে না গরম মশলা দিলে। রান্নাটা হয়ে গেছে, এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। এই রান্নাটা আপনারা রুটি পরোটার সাথে খেতে পারেন অথবা ভাতের সাথেও খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকের মতো আমার রেসিপি এই পর্যন্ত। আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।